বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাম সাকিব আল হাসান। মাঠের পারফরম্যান্স দিয়ে বহুবার দেশকে গৌরব এনে দেওয়া এই বিশ্বসেরা অলরাউন্ডার এবার আলোচনায় সম্পূর্ণ ভিন্ন এক কারণ। সবার সাথে দল বানাচ্ছেন, আমার সাথে দল বানাবেন না। মামলা, রাজনৈতিক বিতর্ক এবং কোটি টাকার প্রস্তাব সব মিলিয়ে নতুন করে উত্তপ্ত দেশের ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক অঙ্গন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান দাবি করেছেন তার বিরুদ্ধে হওয়া মামলা থেকে নাম সরিয়ে দেওয়ার বিনিময়ে চাওয়া হয়েছিল 1 কোটি টাকা। 2024 সালের 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর জুলাই অভ্যুত্থান ঘিরে দেশের বিভিন্ন স্থানে দায়ের হওয়া একাধিক মামলায় জড়িয়ে যায় সাকিবের নাম। আর সেই সুযোগেই একটি পক্ষ তার কাছে অর্থ দাবি করে বলে অভিযোগ করেন তিনি। সাকিব বলেন 1 কোটি টাকা দিলে কেস থেকে নাম উঠিয়ে দেবে বলে জানানো হয়েছিল, তবে এখানেই থেমে থাকেননি তিনি। সরাসরি প্রশ্ন তুলেছেন পুরো প্রক্রিয়া নিয়েও। তার ভাষায়, যারা টাকা চাইছে তারা নিজেরাও জানে না মামলা হওয়ার পর শুধু বাদী চাইলেই নাম সরানো যায় না। শেষ পর্যন্ত পুলিশের তদন্তই নির্ধারণ হবে কার সম্পৃক্ততা ছিল আর কার ছিল না। কারা এই প্রস্তাব দিয়েছিল সে বিষয়ে পুরোপুরি মুখ না খুললেও সাকিব জানান এফআরআই এ থাকা যোগাযোগ সূত্রের মাধ্যমেই বিষয়টি তার কাছে পৌঁছানো হয়। আর টাকা দেওয়ার বিষয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেন এই ক্রিকেট তারকা। তিনি বলেন, টাকা দেওয়া মানে তো সমস্যা স্বীকার করা, যেন আমি বাঁচতে চাইছি, কেন টাকা দিব। ক্রিকেট মাঠের নায়ক থেকে এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে তিনি। সাকিব আল হাসানকে ঘিরে এই নতুন বিস্ফোরক অভিযোগ এখন দেশজুড়ে আলোচনার ঝড় তুলেছে। ডেস্ক রিপোর্ট, ইনফিনিটি বাংলা।